বড় লোকরা কেন গোল্ড কিনে? হোয়াই দ্য রিচ বাই গোল্ড? ম্যাক্সিমাম মানুষ মনে করে গোল্ড হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট। ম্যাক্সিমাম মানুষ মনে করে গোল্ড কিনা সে হচ্ছে যে টাকা ডাবল করে ফেলে, ট্রিপল করে ফেলে। গোল্ড হচ্ছে যে তারা টাকা নতুন করে টাকা বানিয়ে দেয়, মানি মেকিং মেশিন মনে করে গোল্ডকে। আসলে গোল্ড এই কাজটা করে না। গোল্ড হচ্ছে যে আপনার টাকা, আপনি যেই টাকাটা মেক করছেন সেই টাকাটারে প্রোটেক্ট করে। বড় লোকরা গোল্ড একটা ইনভেস্টমেন্ট হিসেবে ওরা দেখে না। বড় লোকরা গোল্ডে ইনভেস্ট করে এই রিজনে যে তাদের টাকাটা প্রোটেক্ট করার জন্য। বড় লোকরা গোল্ড কিনে কাগজের যে টাকা, ডলার, কারেন্সি, এই জিনিসটার উপরে তারা ট্রাস্ট করে না, বিশ্বাস করে না। আপনি দেখেন যত রিচ পিপল দেখবেন, যত বড় লোক দেখবেন, তারা সবাই তাদের ম্যাক্সিমাম টাকা তারা ইনভেস্ট করে রাখছে হয় বিভিন্ন স্টকসে, বিভিন্ন বন্ডসে, অথবা গোল্ডের পিছনে, সিলভারের পিছনে, যেগুলারে বলে হচ্ছে যে গডস মানি। রবার্ট কিওসাকি সবসময় বলে সে তার অ্যাডাল্ট পিরিয়ড থেকে সে গোল্ড কিনতেছে। সে গোল্ড এই জন্য কিনতেছে না যে গোল্ডের দাম বাইরে যাবে সেটা সেল করবে এজন্য। সে কিনতেছে, সে হচ্ছে যে ডলারকে সে ট্রাস্ট করে না। সে তার টাকার ভ্যালু বাঁচানোর জন্য, টাকার মূল্য ঠিক রাখার জন্যে সে হচ্ছে যে গোল্ড কিনতেছে। তার ট্রাস্ট হচ্ছে গোল্ডের উপরে, সিলভারের উপরে, ল্যান্ডের উপরে। বড় বড় ফিনান্সিয়াল অ্যানালিস্টরা বলে গভর্নমেন্ট যখন টাকা প্রিন্ট করে তখন হচ্ছে যে আপনার টাকার ভ্যালু অটোমেটিক কমে যায়। কিন্তু আপনি যখন গোল্ড কিনা রাখেন, গভর্নমেন্ট যখন টাকা প্রিন্ট করে তখন আপনার গোল্ডের ভ্যালু কিন্তু কমে না, গোল্ডের ভ্যালু কিন্তু বাড়তে থাকে। আপনার যে টাকাটা আপনি কষ্ট করে আর্ন করছেন ওইটা কিন্তু কমে না, ওইটা কিন্তু বাড়তে থাকে, ওইটা কিন্তু বাড়ে, ওইটা কিন্তু ঠিক থাকে। গোল্ড ডাজ নট প্রমিস প্রফিট, ইট প্রমিসেস প্রোটেকশন। আপনি আপনার টাকা সেভ করার জন্যে আপনার মিলিয়ন বিলিয়ন ডলারের দরকার নাই। আপনি খুব কম টাকা দিয়েও আপনি হচ্ছে যে আপনি আপনার টাকা প্রোটেক্ট করতে পারেন। আপনি কম ইনভেস্টমেন্ট দিয়েও আপনি আপনার টাকা প্রোটেক্ট করতে পারেন। স্টক, বন্ড, টাকা, এই ভ্যালু, এই জিনিসগুলোর ভ্যালু কমতে পারে, কিন্তু গোল্ড, সিলভার, এই জিনিসগুলোর ভ্যালু দেখেন ড্রাস্টিক্যালি কিন্তু কমে না। গোল্ড আপনার টাকাকে প্রোটেক্ট করে। গোল্ড ইজ দ্য রিয়েল মানি, পেপার ইজ দ্য ফেক মানি। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত ওই ফেক মানির আঁকড়াই ধরে রাখবেন, আপনি যতদিন পর্যন্ত এই ফেক মানির পিছনে ঘুরবেন, আপনি ততদিন পর্যন্ত পুর থাকবেন। আপনি যখনই রিয়েল মানি, আসল টাকা চিনতে শুরু করবেন, তখনই হচ্ছে যে আপনি রিচ হওয়া শুরু করবেন। রিচ পিপলরা ডলার সেভ করে না, তারা সেভ করে রিয়েল স্টেট, তারা সেভ করে সিলভার, তারা সেভ করে ডলার। আপনি যদি আরেকটা জিনিস নোটিস করেন দেখবেন, গোল্ড আর সিলভার এই দুইটা জিনিস, যেই জিনিসগুলো হচ্ছে যে হাজার হাজার বছর ধরে আমাদেরকে ভ্যালু দিতেছে, টাকা হিসেবে কাজ করতেছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আরও একটা জিনিস নোটিস করবেন, 1971 সালের পর থেকে ডলার ক্রমাগত কিন্তু পড়তেছে, ডলারের ভ্যালু কিন্তু কমতেছে। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হয়তো আপনি চিন্তা করতেছেন যে ডলারের দাম আস্তে আস্তে টাকার এগেনস্টে ডলারের দাম বাড়তেছে, কিন্তু আসলে আপনি যদি শুধু ডলারটাকে নিয়ে চিন্তা করেন দেখবেন যে ডলারের ভ্যালু কমতেছে। কেন? কারণ আপনার যখন ইচ্ছা আপনি হচ্ছে ডলার ছাপাইতে পারতেছেন। তো যেই জিনিসটা আপনি যখন ইচ্ছা তখন ছাপাইতে পারতেছেন, এই জিনিসটা আপনি যদি ছাপানো শুরু করেন তাহলে তো অবশ্যই আপনার ওই জিনিসটার ভ্যালু কমবে। এই পুরো ভিডিওর আপনাকে যদি একটা শর্ট সামারি বলি তাহলে সেই জিনিসটা হবে গোল্ড ইজ রিয়েল মানি, পেপার ইজ ফেক মানি। সো আপনি ট্রাই করেন আপনার ইনভেস্টমেন্ট জার্নি আপনি গোল্ডে ইনভেস্ট করার মাধ্যমে শুরু করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটে ইনভেস্ট করা এই জিনিসগুলো ঝুঁকিপূর্ণ। টাকা আপনার, লাভ লস আপনার। আপনি অবশ্যই জেনে বুঝে নিজে পড়াশোনা করে তারপর হচ্ছে যে ইনভেস্ট করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।